চাল কুমড়ো পাতার পুর ভাজা। এটি বাঙালির একটি ট্র্যাডিশনাল রান্না। আমি আমার মায়ের কাছ থেকে এই রান্নাটি শিখেছি। শহরের বাজারে মিষ্টি কুমড়োর পাতা, লাউ পাতা এসব পাওয়া গেলেও চাল কুমড়োর পাতা কিন্তু খুব বেশি একটা দেখা যায় না। এটি আমি আমার বাড়ির রানাঘাটের আমার বন্ধুর গাছের একদম টাটকা চাল কুমড়োর পাতা আমাকে দিয়ে গেছে, সেটি আজকে আমি পুর ভেজে আপনাদের দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চাল কুমড়ো পাতার পুর ভাজা। এর জন্যে আমি এখানে নিয়েছি বেশ কিছু চাল কুমড়ো পাতা। চাল কুমড়োর পাতাটা টাটকা যেন হয়, এটা একটু লক্ষ্য রাখবেন, তাহলেই এই রেসিপিটা খেতে বেশি ভালো হবে। আর একটু কচি হলে এই রেসিপিটা বেশি ভালো লাগবে। এবার আমি চাল কুমড়োর পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি কি করছি, আমি প্রত্যেকটা পাতার গায়ে লবণ মাখিয়ে নিচ্ছি আর দুটো পাতাকে এইভাবে নিয়ে একটু ঘষে নিচ্ছি। তাহলে চাল কুমড়োর পাতার মধ্যে যে রোঁয়াগুলো থাকে সেই রোঁয়াটা উঠে যাবে। একটু খসখসে ভাব থাকে, এটা একদমই নরম হয়ে যাবে। এইভাবে দুটো পাতাকে একসাথে নিয়ে এপাশ ওপাশ লবণ দিয়ে একটু মাখিয়ে ভালো করে একটু ঘষে নিতে হবে। এইভাবে আমি এক হাত দিয়ে করছি বলে আপনাদের ঠিকমতো দেখাতে পারলাম না, যেহেতু আমার সাথে ক্যামেরা স্ট্যান্ডটা নেই। সবকটা পাতাটা আমি এইভাবেই করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। এইভাবে যদি লবণ দিয়ে একটু দুটো পাতাকে মাখিয়ে একটু ঘষে নেন, তবে রোঁয়াগুলো উঠে পাতাগুলো একদম নরম হয়ে যায়, যেহেতু চাল কুমড়ো পাতা একটু খসখসে হয়। এবার এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে নিয়েছি আধবালা নারকেল কোড়া, আর নিয়েছি আমি এখানে, এবার মিক্সিং জারে আমি নিয়ে নেব। প্রথমে আমি নিচ্ছি এখানে পোস্ত। আমি এখানে চা চামচের 5 থেকে 6 চামচ পোস্ত নিয়েছি। পোস্তর পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এই রেসিপিটা পুরো সর্ষে দিয়েও করতে পারেন। আমি এটা পোস্ত সর্ষে মিশিয়ে করেছি। পোস্তর পরিমাণটা বেশি দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে। সর্ষের পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি, যেহেতু সর্ষেটা আমি একটু কম ইউজ করি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর পোস্ত দিয়ে আমি এটা মিক্সিং জারে প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি, যাতে পেস্টটা ভালো হয়। এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। যেহেতু আমার কাঁচা লঙ্কাটা খুব ঝাল, সেই জন্য আমি দুটোই দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দেবেন। সামান্য জল দিলাম, দিয়ে মিক্সিং জারে আমি এটা পেস্ট করে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এই পেস্টটা কিন্তু এইভাবে ঘন হবে। দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়াটাও বেটে নিয়েছি। এবারে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি প্রথমে পোস্ত সর্ষের পেস্ট, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া পেস্ট। নারকেল কোড়া আর পোস্ত সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব খুব অল্প সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, দু চামচের মতো বা 2 পলার মতো সর্ষের তেল দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। সব উপকরণগুলি দিয়ে এবার আমি হাতের সাহায্যে এই সর্ষে পোস্তর পেস্টটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে মেখে নেব, যাতে শুকনো হয় মাখাটা, পাতলা যেন না হয়। মাখাটা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি চাল কুমড়োর পাতাগুলি। প্রথমে একটি চাল কুমড়োর পাতা আমি নিলাম। এবার কি করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে ওই সর্ষে পোস্তর পেস্টটা আমি পাতার মধ্যে চারিদিকটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আবারও ওই পাতাটার উপরে আর একটা পাতা আমি দিয়ে আবারও সর্ষে পোস্তর পেস্টটা আমি এই পাতাটার উপরেও চারিদিকটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে পুরো পাতাটাতে মাখিয়ে নিতে হবে সর্ষে পোস্তর পেস্টটা। এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এই পাতাটার উপরেই আবারও আরেকটি পাতা দিয়ে দিচ্ছি। দেখুন আর একটা পাতা দিয়ে দিলাম। এবারে আমি আবার সর্ষে পোস্তর পেস্টটা এই পাতাটার উপরেও দিয়ে দেব।
এইবারের যে সর্ষে পোস্তর পেস্টটা আমি দেব, এই পেস্টটা একটু বেশি পরিমাণ দেব। দেখুন পুরো দেওয়া হয়ে গেছে। মোট 3টে পাতা আমি নিলাম এবং প্রত্যেকটা পাতার উপরেই সর্ষে পোস্তর পেস্টটা লাগিয়ে নিলাম। এবার পানের মতো করে মুড়ে আমি মুখটা আটকে নেব। এইভাবে পানের মতো করে মুখটা আটকে নিচ্ছি। দেখুন আমার পানের মতো করে মুখটা আটকানো হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। এইভাবেই প্রতিটা পাতা আমি তৈরি করে নেব, পুর লাগিয়ে তারপরে পানের মতো করে মুখটা আটকে নেব। দেখুন সবকটা পাতাই আমার তৈরি হয়ে গেছে। 3টে পাতা দিয়েই আমি পুর ভরে এইভাবে পানের মতো করে মুখটা আটকে নিলাম। এখন আমি নিয়ে নিয়েছি একটি বাটি, এর মধ্যে কিছু উপকরণ এখন আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে নিচ্ছি চা চামচের 2 চামচ বেসন, ছোলার ডালের বেসনটাই নিয়েছি। আর নিচ্ছি চা চামচের 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব যে সর্ষের পোস্তর পেস্টটা আমি করেছিলাম, সেটা 1 চামচ রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। অল্প সামান্য একটু জল দিয়ে আমি প্রথমে এটা এইভাবে গুলে নিচ্ছি। বেশি জল কিন্তু দেবেন না, প্রথমেই অল্প করে জল দিয়ে দিয়ে একটি ঘন ব্যাটার বানাতে হবে। ব্যাটারটা যেন ঘন হয় সেটা লক্ষ্য রাখতে হবে। আরও সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। দেখুন এইবার খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এই রকমই ঘন হবে, পাতলা যেন না হয় এটাই লক্ষ্য রাখতে হবে। এই ব্যাটারটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য 2 পলা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে এর মধ্যে একটু লাম্পস না থাকে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি তেলে কিন্তু আমি এই পাতুরিটা ভাজবো না, অল্প তেলেই ভাজবো। আপনারা ইচ্ছে করলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন, আমি এটা ডিপ ফ্রাই করিনি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োর পাতাগুলো বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে একটা করে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন দিয়ে দিলাম। বেশি বেসনের পুরে ভেজানোর দরকার নেই, জাস্ট লাগিয়ে উঠিয়ে নেব এইভাবে। দেখুন ঠিক এই জাস্ট এইভাবেই লাগিয়ে উঠিয়ে নিতে হবে, সাথে সাথে যেটুকু লাগে আর কি বেসন। এইভাবে এবার আমি ভেজে নিচ্ছি। প্রতিটা পাতায় এরমভাবে আমি এবার ভেজে নেব। প্রতিটা পাতায় দিয়ে দিলাম। দেখুন দেওয়া হয়ে গেছে, আমি 4টে পাতা দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেব। চলে এলাম 5 মিনিট বাদে। দেখুন পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা সাইড। এবার উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে ভাজবেন, একদম মচমচে এবং খুব সুন্দর ভাজা হবে। 5 মিনিট বাদেই এলাম। দেখুন পাতাটা কিন্তু দারুণভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। পাতাগুলো সব উল্টে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব 5 থেকে অল্প সর্ষের তেল। অল্প সর্ষের তেল ছড়িয়ে দিলাম। চারদিকটা একটু নাড়িয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে একটু সময় রেখে দেব, যাতে এই পাশটাও খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন চলে এলাম 3 মিনিট বাদে। ভাজা কিন্তু হয়ে গেছে, দুটো সাইডই খুব সুন্দর করে ভাজা হয়েছে। চাল কুমড়োর পাতার পুর ভরা ভাজা আমার কিন্তু সম্পূর্ণ রেডি। আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর মচমচে হয়েছে এবং দুর্দান্ত সুন্দর দেখতেও হয়েছে, আর খেতে তো অসাধারণ। যারা খাবেন তারা বুঝতে পারবেন। তুলে নিচ্ছি প্রত্যেকটা পাতায়, এবার তুলে নেব। এইভাবেই আরও যে পাতাগুলো বাকি ছিল একইভাবে আমি ভেজে নিলাম। দেখুন কি সুন্দর করে ভাজা হয়েছে, দুটো সাইডই খুব সুন্দর লাল করে ভাজা হয়েছে, একদম মচমচে, খুব সুন্দর দুর্দান্ত স্বাদ। এবার আমি সব পাতাগুলো তুলে নিচ্ছি। চাল কুমড়ো পাতার পুর ভাজা আমার সম্পূর্ণ রেডি। এবার আমি সার্ভ করে নেব। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে, অসাধারণ খেতে। এই পাতা যদি ভাতে থাকে না, ভাতের পাতে শুকনো ভাতে আর সত্যি কিছুই লাগে না।
এই পাতা একবার করে খেয়ে দেখবেন। চাল কুমড়ো পাতার কিন্তু একটা আলাদা রকম স্বাদ আছে। আপনারা লাউ পাতা, মিষ্টি কুমড়োর পাতা দিয়েও এটা করতে পারেন, কিন্তু চাল কুমড়ো পাতার স্বাদটা কিন্তু আলাদা হয়। এই সময় চাল কুমড়োর শাক বাজারে প্রচুর রয়েছে। আমাদের গ্রামের দিকের যে বাজার, সেসব দিকে তো পাওয়াই যায়, কলকাতার বাজারে না পাওয়া গেলেও। আর যাদের বাড়িতে গাছ আছে তারাও করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। একদমই পুরনো দিনের সাবেকি রান্না, মা ঠাকুমার হাতের, অসাধারণ খেতে আজ আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমার এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্যে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।